এমন মরুন মাওলা তুমি কাউকে দিও না, এমন মরুন মাওলা তুমি কাউকে দিও না। সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা, মাবুদ সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা। এমন মরুন মাওলা তুমি কাউকে দিও না, যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা আপনরা হয় পর। যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই, রেখে আমি জেলখানাতে সব যাবে পালাই। মাবুদ সে দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, মাবুদ সে দেখাটা মা বাবা সন্তানেও দেখে না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। কারণ প্রত্যেকটা নবী যখন বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যখন তৈরি করে রাখলেন, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে দুজনকে লক্ষ্য করে বললেন, ওয়াকুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। জোরে বলি আল্লাহু আকবার। ওরে আদম হাওয়া, জান্নাতের মধ্যে থাকো, নাজ নেয়ামত ভোগ করো, খাওয়া দাওয়া করো, কিন্তু খবরদার ওই যে গন্ধম ফল দেখা যায়, গন্ধম ফলটা তোমরা খাবা না। ফাজাল্লাহুমা শাইতান, শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিল, শোনো আদম, এই গন্ধম ফলটা যদি তোমরা খেতে পারো, চিরস্থায়ী তোমরা জান্নাতের মধ্যে থাকতে পারবে। শয়তানের ধোঁকায় পড়ে হযরতে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতের ওই গন্ধম ফলটা খেয়ে ফেললেন, সঙ্গে সঙ্গে তাদের পোশাক খুলে গেল, জান্নাতের পোশাক। আল্লাহ পাক বললেন, আদম, এই ফলটা খেতে নিষেধ করেছিলাম, আমার নিষেধ তোমরা মানোনি, যাও কুল্লাহমিতু মিনহা জামিয়া, দুনিয়ার মধ্যে তোমরা চলে যাও। আমার পক্ষ থেকে যদি হেদায়েতের কোন কিতাব তোমাদের কাছে চলে যায়, এই কিতাবকে যারা ফলো করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। দুইজন পড়লেন দুই প্রান্তে, একজন পড়লেন শ্রীলঙ্কার সন্দ্বীপে, আরেকজন পড়লেন জেদ্দার মাটিতে। দুইজনের মধ্যে ডিফারেন্স হলো 3000 মাইল। আদমের সঙ্গে হাওয়ার দেখা নাই, হাওয়ার সঙ্গে আদমের দেখা নাই। কাঁদতে কাঁদতে চোখের কণাগুলো পর্যন্ত ঘা হয়ে গেল। 300 বছর পর আদম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, যে দোয়াটির মাধ্যমে আল্লাহ তাকে মুক্তি দিয়েছেন, তাকে মাফ করে দিয়েছেন, ওই দোয়াটি আমরা নামাজের পরে দোয়ার মধ্যে পড়ি। যেন পড়েন আমার সঙ্গে সময় পড়ে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, নিজের নফসের উপর জুলুম করেছি, আয় আল্লাহ তুমি যদি মাফ না করে দাও আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। যখন তিনি দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার দোয়াটা কবুল আর মঞ্জুর করে নিলেন। তাহলে সবাই বলেন, কোনো সন্দেহ আছে? মিল্লাত আবিকুম
إبراهيم هو سماكم المسلمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে তোমাদের সকলের জন্য জাতির পিতা বানায় দিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে। বলি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম নবীকে নমরুদ যখন আগুনে নিক্ষেপ করবে এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন নবীজি আপনি শুধু আমাকে হুকুম দেন মহাসমুদ্রের সমস্ত পানি এনে নমরুদের অগ্নিকুণ্ডকে আমি নিভিয়ে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ও জিবরাইল তোমার সাহায্য আমার দরকার নাই, যিনি আমাকে সাহায্য করবেন তিনি হচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কথাকে তো পছন্দ করলেন। নমরুদ যখন আগুনের মধ্যে নিক্ষেপ করলো আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে হুকুম করলেন কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও। সঙ্গে সঙ্গে ওই আগুনটা ইব্রাহিম পয়গম্বরের জন্য জান্নাতের বাগান হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। নমরুদ চিন্তা করলো ইব্রাহিমকে তো আগুনের মধ্যে নিক্ষেপ করলাম, দেখি তো মনে হয় জ্বলে পড়ে সারকার হয়ে গেছে। নমরুদ ছাদের উপরে গিয়ে দেখে ইব্রাহিম পয়গম্বর তো পড়ে নাই বরঞ্চ আগুনের ভিতরে জান্নাতের ফল খাইতেছে। বলি সুবহানাল্লাহ। নমরুদ আগুনকে লক্ষ্য করে বলে আগুন তোর কি কোনো ক্ষমতা নাই ইব্রাহিমকে পোড়ার মতো? আল্লাহ রাব্বুল আলামিন আগুনের জবানকে খুলে দিলেন। আগুন বলতেছে নমরুদ আমার ক্ষমতা আছে কিনা তুই একবার ভিতরে এসে দেখ। পৃথিবীর সব কিছু জ্বালাতে পারি, এমনকি তোমাকেও জানিয়ে পুড়িয়ে সরকার করতে পারি, কিন্তু নবী ইব্রাহিমের একটা পশমও আমি পড়তে পারবো না। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা কোন বান্দা যদি আল্লাহকে একবার ডাক দেয় আল্লাহ পাক ওই বান্দার ডাকে বারবার সাড়া দেন। বলি সুবহানাল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। যদি পদ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পদ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিয়া দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। দোয়া করতে হবে কার কাছে বলেন? আল্লাহর কাছে। সমস্ত নবীরা বিপদে যখন পড়েছেন মুসিবতে পড়েছেন আল্লাহর কাছে দোয়া করেছেন। সন্তান হয় নাই তাও চেয়েছেন কার কাছে বলেন? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান হয় না কিন্তু তিনি আল্লাহর কাছে চাইলেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন ওয়া যাকাদা রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আমার রব আপনি আমাকে নিঃসন্তান রাখিয়েন না। আল্লাহ পাক বললেন আমি তখন জাকারিয়াকে সন্তান দান করলাম। ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া। আল্লাহ পাক তখন ইয়াহইয়া নামক সন্তানকে তাকে দান করলেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা প্রত্যেকটা নবী যখন বিপদে পড়েছেন মুসিবতে পড়েছেন আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, ওই পীরের দরবারে যায় নাই, ঠিক কিনা বলেন? সন্তান হয় না কার কাছে চেয়েছেন বলেন? কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে কিছু মা বোন আছে
সন্তান না হলে পীরের দরবারে চলে যায়, বলে বাবা একটা সন্তান দাও। সন্তান দেওয়ার মালিক কি বাবা না আল্লাহ? বলে যে পীরগুলো বাংলাদেশে ভালো পীরও কিন্তু আছে, আবার ভণ্ড পীরও আছে, আছে না নাই? যেই পীর সাহেব ভণ্ড পীর 7 মাস ধরে গোসল করে না, মাথার মধ্যে উকুন কুত্তা পোষা গন্ধ বের হয়, তার শরীরের ধোয়া পানি খেলে নাকি বাচ্চা হয়, জোরে কর নাউজুবিল্লাহ। আবার এই সমস্ত ভণ্ড পীরদের কিছু মুরিদ আছে বলে পানির তলে মোমবাতি জ্বলে, বাউ বাতাসে নিবে না বাবা, তোমার নামের টানলে গাজা নামাজ রোজা লাগে না, জোরে কর নাউজুবিল্লাহ। আবার এরা কি বলে, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায় হায় মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়া ছিলাম হেলাল বাবার লোক, আমরা বলবো দুনিয়া ছিলাম ল্যাংটা বাবার লোক, জোরে কর নাউজুবিল্লাহ। ল্যাংটা বাবার লোক যদি বলে ফেরেশতারা পিটনি কি কম দিবে না বেশি দিবে? বলে বেশি দিবে। আবার এমন কিছু কথা বলে ঈমান চলে যাবে। কি বলে? বলে তুমি আমার খাজা বাবা, তুমি আমার সব, তুমি আমার খাজা বাবা, তুমি আমার সব, তোমার পায়ের নিচে হলো আরশ কুরসি সব। নাউজুবিল্লাহ কোন। খাজা বাবা তোমার পাশে থাকলে মনে হয় কাবা শরীফ পাশে পাশে, তুমি আমার খাজা বাবা, তুমি আমার সব, তোমার পায়ের নিচে হলো আরশ কুরসি সব। নাউজুবিল্লাহ কোন। এই কথা বললে কি ঈমান থাকবে না চলে যাবে? এই সমস্ত ভণ্ডদের কিছু মুরিদ আছে না নাই গো? আছে। একজন মহিলা সন্তান হয় না, বিয়ে হওয়ার 20 বছর হয়ে গেছে, তবুও সন্তান হয় না। একদিন চলে গেছে মেলার মধ্যে গিয়ে দেখে হিন্দু সন্ন্যাসী মানুষের হাত থেকে ভবিষ্যতের কথা বলে দিচ্ছে। মহিলা গিয়ে বলে, হিন্দু সন্ন্যাসী সাহেব, আমার বিয়ে হওয়ার 20 বছর হয়ে গেছে, কিন্তু আমার পেটের মধ্যে সন্তান আসে না। অনেক ডাক্তারের কাছে গিয়েছি, অনেক চিকিৎসা করেছি, তবুও সন্তান হয় না, কি করলে আমার পেটের মধ্যে সন্তান আসবে? হিন্দু সন্ন্যাসী বলে, শোনো মুসলমানের সন্তান, তোমাকে একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। যদি তুমি আমার কথা মতো চলতে পারো, আমার পদ্ধতিটা অবলম্বন করতে পারো, তোমার পেটের মধ্যে সন্তান চলে আসবে। মহিলা বললেন, আজকে আপনি আমাকে যা বলবেন আমি আজকে তাই করব সন্তানের জন্য। হিন্দু সন্ন্যাসী বলে, ও মহিলা শোনো, তুমি তো মুসলমানের সন্তান, তোমাকে একটা পদ্ধতি বলে দেই। তোমাদের যে মুসলমানের কিতাব আছে কোরআনে কারীম, এই কোরআনে কারীমের উপর বসে গোসল করতে পারলে তোমার পেটে সন্তান হবে। জোরে কর নাউজুবিল্লাহ। মহিলা চলে গেছে বাড়িতে। যাওয়ার পরে শাশুড়ি মাকে ডাক দিয়ে বলে, শাশুড়ি মা, আপনার ছেলের সঙ্গে বিয়ে হওয়ার আমার অনেক বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল, এত চিকিৎসা করেছি কিন্তু পেটের মধ্যে সন্তান আসে না। আজকে আমি মেলার মধ্যে গিয়েছিলাম, হিন্দু সন্ন্যাসী আমাকে বলেছে আমাদের যে মুসলমানদের কিতাব আছে কোরআনে কারীম, এই কোরআনে কারীমের উপর বসে গোসল করতে পারলে আমার পেটে সন্তান আসবে। শাশুড়ি মা ছিল ধার্মিক, পরেশগার, মুত্তাকি। শাশুড়ি মা ডেকে বলে, বৌমা, এই কাজ তুমি করতে যাও না, কারণ কোরআনে কারীম দুনিয়ার কোনো মানুষের কিতাব নয়। কিতাবটা কার বলেন? আল্লাহর কিতাব। এই কিতাবের সঙ্গে যারা বেয়াদবি করেছে, আল্লাহ পাক তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দুনিয়াতেই দিয়েছেন। তুমি এই কাজ করতে যাও না। শাশুড়ি মা বৌমাকে এই কথা বলে বাড়ি থেকে যখন বের হয়ে গেল, কিছুক্ষণ পরে শাশুড়ি মা চিন্তা করলো, আমার বৌমা তো আমাকে বলল কোরআনে কারীমের উপর বসে গোসল করতে পারলে তার পেটে সন্তান আসবে, সেই কাজটা করতে গেল নাকি দেখি। বাড়ির ভিতরে এসে দেখে তার বৌমা নেই। মনের মধ্যে সন্দেহ জাগলো, আমার বৌমা কোথায় গেল? যেই তাকির মধ্যে কোরআন ছিল দেখলো তাকির মধ্যে কোরআন নাই, সন্দেহ আরো বেড়ে গেল। বাড়ির ভিতরে খোঁজ করলো, দেখাই কোথাও নাই। এমন সময় দেখি গোসলখানার সিটকিনি লাগা, সন্দেহ বেড়ে গেল। গোসলখানার সিটকিনি ভাঙ্গার পরে দেখা গেল
তার বউ কোরআন একদিকে পড়ে আছে, কোরআনের সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ পাক তার বৌমাকে শুকর বানিয়ে দিয়েছেন। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বোনেরা, সন্তান হয় না, চাইতে হবে কার কাছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ছেলে সন্তান দিয়েছেন, কাউকে মেয়ে সন্তান দিয়েছেন, কাউকে ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন, কাউকে কোনটাই দেন নাই। মন খারাপ করা যাবে না। সব কিছু করেন কে? আল্লাহ পাক। তাহলে আমার কিছু যা কিছু প্রয়োজন, আপনার যা কিছু প্রয়োজন, একজনের কাছে চাইতে হবে, তিনি হচ্ছেন কে? আল্লাহ পাক। আমরা যদি সঠিকভাবে আল্লাহর কাছে চাই, চাওয়ার মতো চাইতে পারি, সমুদ্রের গভীরও থেকে যদি চাই, আমাদেরকে সেখান থেকে মুক্তি দিবেন কে? ইউনুস নবী সমুদ্রের মধ্যে মাছের পেটের ভিতরে থেকে আল্লাহকে বললেন না? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে ছিলেন 40টা দিন। 40টা দিন থাকেন, 15 দিনে আল্লাহকে বললেন না। সেখান থেকে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ, আমি নিজের নফসের উপর জুলুম করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ এই যখন দোয়া করলেন, তার দোয়া কবুল করেছেন কে বলেন? আল্লাহ পাক বললেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনুস নবী যখন দোয়া করলেন, তাকে মুক্তি দিলেন কে? আল্লাহ পাক। তাহলে প্রত্যেকটা নবী কোন পীরের দরবারে অবশ্যই তার দোয়া আল্লাহ কবুল করবেন। নবীজির জামানায় একজন সাহাবী ছিলেন, যিনি ব্যবসা করতেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাহাবীর নাম উল্লেখ করা হয় নাই। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন সাহাবী, তিনি ব্যবসা করতেন। তিনি মদিনা থেকে মাল কিনে তিনি শাম দেশে বিক্রি করতেন। তো যখন ওই সাহাবী শাম দেশে যাইতেন, কোনো কাফেলার সঙ্গে যেতেন। আবার যখন শাম দেশ থেকে মদিনায় আসতেন, একাই আসতেন না, কোনো কাফেলার সঙ্গে আসতেন। হঠাৎ করে ওই সাহাবী একদিন ব্যবসার মাল নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে শাম দেশ থেকে মদিনার দিকে রওনা হয়েছে। পথিমধ্যে একজন ডাকাত তাকে আটক করে দিয়েছে। সাহাবী বলে, ভাই তুমি আমার রাস্তা কেন আটক করলে? ডাকাত বলে, শোনো, এই তরবারি দিয়ে আমি তোমাকে আজকে হত্যা করব। হত্যা করার পরে তোমার কাছে যা আছে আমি তো নিয়ে নিয়ে যাব। সাহাবী চিন্তা করলেন, ডাকাতের হাতে অস্ত্র আছে, আমার কাছে তো অস্ত্র না, আমি তো তার সঙ্গে পারবো না। কিন্তু আমার কাছে একটা অস্ত্র আছে, সেটা হলো দোয়া। সেটা কি? দোয়া। সাহাবী ডাকাতকে লক্ষ্য করে বললেন, ভাই তুমি তো আমাকে হত্যা করবে, আমার মৃত্যুর আগে একটা আবদার তোমার কাছে, আমি একটু 2 রাকাত নামাজ পড়তে চাই। ডাকাত বলে, ঠিক আছে, তোমাকে সুযোগ দিলাম। সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ আদায় করার পর দোয়া করতেছেন, ইয়া আরশাল মাজিদ আসআলুকা বিকুদরাতিকা আল্লাতী কদারতা বিহা জামিআ খালকিক। হে আরশের মালিক, তোমার কুদরত ক্ষমতা অনেক বড়, তুমি তোমার কুদরতের মাধ্যমে সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতকে তুমি পরিচালনা করো। আয় আল্লাহ, সেই ক্ষমতার দোহাই দিয়ে বলছি, আয় আল্লাহ তুমি আমাকে ডাকাতের হাত থেকে রক্ষা করো। আল্লাহকে একবার ডাকলেন, দ্বিতীয়বার ডাক দিলেন, তৃতীয়বার যখন ডাক দিলেন, সাহাবী দোয়ার মধ্যে চিৎকারের আওয়াজ শুনতে পেলেন। লক্ষ্য করে দেখলেন, ওই ডাকাতকে একটা অশ্বারোহী সুন্দর চেহারার মানুষ, সাদা পোশাক পরিহিত মানুষ ওই ডাকাতকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে ফেলল। সাহাবী ওই ব্যক্তিকে লক্ষ্য করে বলে, ভাই এই ডাকাত আমাকে হত্যা করতে চেয়েছিল, তুমি তাকে হত্যা করে আজকে আমাকে তুমি সাহায্য করলে, তার হাত থেকে তুমি আমাকে বাঁচালে, তুমি কে? তোমার পরিচয়টা আমাকে বলো। ওই ব্যক্তি বলে, নবীর সাহাবী, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি হলাম আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা। বলি সুবহানাল্লাহ। ও নবীর সাহাবী, তুমি যখন দোয়ার মাধ্যমে
আল্লাহকে প্রথমবার ডাক দিলে এই ডাকটার সঙ্গে সঙ্গে আসমানের সমস্ত দরজায় চলে গেছে, খটখট আওয়াজ দিল। দ্বিতীয়বার যখন আল্লাহকে ডাক দিলে সমস্ত দরজাগুলো খুলে গেছে। তৃতীয়বার যখন আল্লাহর কাছে সাহায্য চাইলে জিবরাইল আমিন প্রথম আসমানে এসে বলছে, কে আসো? ফেরেশতারা আল্লাহর ওই বান্দাকে সাহায্য করবে। ওই সময় আমি তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসলাম। বলি সুবহানাল্লাহ। তাহলে কোনো বান্দা যদি আল্লাহকে সঠিকভাবে ডাকতে পারে, ডাকার মতো, আল্লাহ তার ডাকে সাড়া দিবে কি দিবে না বলেন? অবশ্যই দিবে। এই শবে বরাতের রাত অত্যন্ত দামি একটি রাত। এখানে যত মানুষ আমরা রয়েছি, এমন কোনো মানুষ নাই যে গুনাহ করে নেই। কি নিষ্পাপ মানুষ কি এখানে আছে? প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেকটি মুহূর্ত আমাদের হাত দিয়ে, জবান দিয়ে, পা দিয়ে গুনাহ হচ্ছে কি হচ্ছে না? পৃথিবীর কোনো মানুষ না জানুক, কিন্তু আমরা ঠিকই জানি আমরা কি কি গুনাহ করেছি, ঠিক কি না? পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি হায়। জোরে কোন ঠিক কিনা? বান্দা যতই পাপ করুক না কেন, ওই বান্দা যদি নিজের পাপের উপর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারে, অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার গুনাহ যদি হয় খালের পানির সমান, আমি আল্লাহর দয়া হলো সাগরের পানি সমান। বান্দা তোমার গুনাহ যদি হয় পাহাড় সমান, আমি আল্লাহর দয়া হলো আসমান সম পরিমাণ। বান্দা তুমি যদি নিজের গুনাহের উপর অনুতপ্ত হয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ তোর জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একবার মিশরের মধ্যে বৃষ্টি বন্ধ হয়ে গেল। বৃষ্টি বন্ধ হওয়ার কারণে জমিনের ফসলগুলো নষ্ট হতে শুরু করলো, জমিনগুলো ফেটে যাচ্ছে। এলাকার সমস্ত মানুষ এসে মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর, বৃষ্টি না হওয়ার কারণে আমাদের জমিনের ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আসমান থেকে বৃষ্টি নাজিল করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকার সমস্ত মানুষদেরকে নিয়ে মাঠে রওনা হলেন। মাঠে যাওয়ার পরে মুসা পয়গম্বর কান্নাকাটি করতেছে, আয় আল্লাহ তুমি বৃষ্টি দাও, বৃষ্টি দাও, তুমি বৃষ্টি দাও। এত দোয়া করে কিন্তু তার দোয়া কবুল হচ্ছে না। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার দোয়া তো মিস হওয়ার কথা নয়, কেন কবুল হচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, পয়গম্বর, তোমার এই মজলিসের মধ্যে এমন একজন গুনাহগার বান্দা আছে, যে গুনাহগার বান্দা লাগাতার 40টা বছর ধরে জিনা করেছে। এই বান্দা যতক্ষণ পর্যন্ত মজলিস থেকে উঠে না যাবে, আমি আল্লাহ তোমাদের জন্য বৃষ্টি নাজিল করব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এই ওহী নাজিল হওয়ার পর মুসা আলাইহিস সালাম এবার দাঁড়িয়ে বলতেছে, উপস্থিত মানুষেরা শোনো, এই মজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি আছে, যে ব্যক্তি লাগাতার 40টা বছর ধরে গোপনে জিনা করেছে। এই ব্যক্তি মজলিস থেকে না ওঠা পর্যন্ত আল্লাহ বৃষ্টি দিবে না। কে আছো তুমি, এখান থেকে উঠে যাও, তোমার কারণে বৃষ্টি হচ্ছে না। এই কথা যখন ওই গুনাহগার বান্দার কানে পৌঁছে গিয়েছে, গুনাহগার বান্দা কান্না শুরু করেছে, চিন্তা করতেছে, যদি এখান থেকে উঠে যায়, মানুষ তো আমাকে ভালো বলেই জানে,
আমি যদি মজলিস থেকে উঠে যাই সকলে বুঝতে পারবে আমি সেই জেনাকার, 40টা বছর ধরে জেনা করেছি। আর যদি মজলিস থেকে উঠে না যাই, আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ওহীর মাধ্যমে জানাই দিবেন আমি সেই ব্যক্তি। ওই ব্যক্তি এখন কান্না শুরু করেছে নিজের গুনাহের উপর অনুতপ্ত হয়ে। আল্লাহকে বলছে, আল্লাহ লাগাতার 40টা বছর ধরে জেনা করেছি, তুমি ছাড়া কেউ জানে না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি 40টা বছর ধরে জেনা করেছি, তুমি ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না। আয় আল্লাহ, আমি নিজের গুনাহের উপর অনুতপ্ত হয়ে তোমার কাছে কান্নাকাটি করতেছি। আয় আল্লাহ, তুমি মানুষের সামনে আমাকে লজ্জিত করো না, আমাকে মাফ করে দাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি নাজিল করেছেন। মুসা পয়গম্বর আল্লাহকে বলেন, আল্লাহ তুমি বলো একটা, করো আরেকটা। তুমি বললে যতক্ষণ পর্যন্ত মজলিস থেকে গুনাহগার বান্দা উঠে না যাবে তুমি বৃষ্টি দিবে না। আমি তো দেখলাম কোনো বান্দা মজলিস থেকে উঠে যায়নি, তুমি কেন বৃষ্টি দিলা? আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে লক্ষ্য করে বললেন, পয়গম্বর, যেই বান্দার কারণে আমি বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম ওই বান্দার কারণে আমি আবার বৃষ্টি দিলাম। তার কারণ হলো আমার ওই বান্দা লাগাতার 40টা বছর ধরে জেনা করেছে, পৃথিবীর কোনো মানুষ জানে না, আমি আল্লাহ একমাত্র জানি। কিন্তু আমার ওই বান্দা এই মজলিসের মধ্যে, ভরা মজলিসের মধ্যে নিজের গুনাহের উপর অনুতপ্ত হয়ে এমনভাবে তওবা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে নিয়েছি। তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে তোমাদের জন্য রহমতের বৃষ্টি আসমান থেকে নাজিল করেছি। বলি সুবহানাল্লাহ। আছি গডবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে অপারে হাসরে, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। এই জন্য আমার ভাইয়েরা, একটা মানুষ যতই গুনাহ করুক না কেন, নিজের গুনাহের উপর অনুতপ্ত হয়ে যদি কান্নাকাটি করতে পারে, তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন কে? মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে আরেকদিন বলেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে সবথেকে নিকৃষ্ট বান্দাকে, গুনাহগার বান্দাকে আমি একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, সকালবেলা তুমি অমুক রাস্তায় দাঁড়িয়ে থাকবে, তোমার সামনে দিয়ে যে ব্যক্তি যাবে ওই ব্যক্তি তোমার উম্মতের মধ্যে সবথেকে নিকৃষ্ট ব্যক্তি। মুসা পয়গম্বর আল্লাহ তাআলার কথা মতো সকালবেলা ওই রাস্তায় দাঁড়িয়ে থাকলেন, তার সামনে দিয়ে একজন ব্যক্তি চলে গেল। মুসা পয়গম্বর বুঝতে পারলেন আমার উম্মতের মধ্যে এই ব্যক্তি সবথেকে নিকৃষ্ট বান্দা। মুসা আলাইহিস সালাম আবার আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে সবথেকে নিকৃষ্ট বান্দাকে তো আমি দেখতে পেলাম, এবার আমি দেখতে চাই আমার উম্মতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ বান্দা, ভালো বান্দা কে? আল্লাহ বললেন, মুসা রে, সকালবেলা যে রাস্তায় তুমি দাঁড়িয়েছিলা, বিকেলবেলা ওই রাস্তায় তুমি দাঁড়িয়ে থাকবে, তোমার সামনে দিয়ে যে ব্যক্তি যাবে ওই ব্যক্তি তোমার উম্মতের মধ্যে। যে রাস্তায় দাঁড়িয়েছিলেন বিকেলবেলা ওই রাস্তায় দাঁড়িয়ে থাকলেন শ্রেষ্ঠ ব্যক্তিকে দেখার জন্য। দাঁড়িয়ে থাকার পরে কিছুক্ষণ পরে দেখলেন সকালবেলা যে নিকৃষ্ট বান্দা তার সামনে দিয়ে গিয়েছিল, বিকেলবেলা একই বান্দা তার সামনে দিয়ে গেল। মুসা পয়গম্বর বলেন, আল্লাহ তুমি কি আমার সঙ্গে ইয়ার্কি করতেছো? সকালবেলা যে বান্দা নিকৃষ্ট ছিল ওই বান্দা বিকেলবেলা আমার সামনে দিয়ে গেল, এই ব্যক্তি কেমনে শ্রেষ্ঠ হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, মুসা রে, সকালবেলা ওই বান্দা আমার কাছে নিকৃষ্ট ছিল, কিন্তু ওই বান্দা দুপুরবেলা তার একটা ছোট্ট সন্তান আছে, তার ছোট্ট সন্তানকে নিয়ে যখন পাহাড়ের মধ্যে গিয়েছে, পাহাড় এত বড় দেখার পরে তার সন্তানটা জিজ্ঞেস করেছে, বাবা এত বড় পাহাড়, পাহাড়ের থেকে বড় জিনিস আছে নাকি?
আমার বান্দা তখন তার সন্তানকে জবাব দিয়েছে, বাবা পাহাড়ের থেকে বড় জিনিস হলো আল্লাহর আরশ। তার সন্তানটা আবার জিজ্ঞেস করলো, বাবা পাহাড়ের থেকে বড় জিনিস হলো আরশ, আরশের থেকে বড় জিনিস কি আছে? আমার বান্দা তখন তার সন্তানকে জবাব দিয়েছে, বাবা শোনো, পাহাড়ের থেকে বড় জিনিস হলো আল্লাহর আরশ, আল্লাহর আরশের থেকে বড় জিনিস হলো আল্লাহর দয়া। ও মুসা, আমার ওই বান্দা যখন তার সন্তানকে পাহাড়ের থেকে বড় আরশ, আরশের থেকে বড় আমি আল্লাহর দয়া, আমার দয়ার কথা যখন বলেছে, সকালবেলা যে বান্দা নিকৃষ্ট ছিল, বিকেলবেলা ওই বান্দাকে আমি তোমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়ে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দাদেরকে বলেন, বান্দারে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দারা, তোমরা যারা গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলেছো, বান্দা আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবীর জামানায় নবীজির পিছনে একদিন হযরত ওমর নামাজ পড়লেন। ফজরের নামাজ আদায় করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে চলে আসলেন। নাস্তা পানি করার পরে চিন্তা করলেন, নবীজিকে একটা প্রশ্ন করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে মাসআলা জিজ্ঞেস করার জন্য তিনি সকালবেলা রওনা হলেন। চলতেছেন, পথিমধ্যে চৌরাস্তার মোড়ে লক্ষ্য করে দেখলেন একজন যুবক সেজদার মধ্যে পড়ে কান্না করতেছে। এত চিৎকার করে কান্না করতেছে, যুবকের কান্না দেখে হযরত ওমরের চোখে পানি চলে আসে। যে ওমর সম্পর্কে নবীজি বলেন, আসাদু আমরিল্লাহি ওমর, আমার সাহাবীদের মধ্যে সবথেকে কঠোর দিলওয়ালা সাহাবী হচ্ছে ওমর। যুবকের কান্না দেখে হযরত ওমরের চোখে পর্যন্ত পানি চলে আসে। নবীর সাহাবী ওমর যুবককে লক্ষ্য করে বলছেন, যুবক তুমি কেন কান্না করতেছো? তোমার কি হয়েছে? তুমি আমাকে বলো। যুবকটা লক্ষ্য করে বলে, হে নবীর সাহাবী ওমর, আমি এমন একটা পাপ কাজ করেছি, আমার মতো পাপী বান্দা দ্বিতীয় আর কেউ নাই। হযরত ওমর যুবকটাকে লক্ষ্য করে বলছেন, যুবক তুমি কি পাপ করেছো? তুমি আমাকে বলো। যুবকটা ডাক দিয়ে বলে, ভাই ওমর, তোমাকে বলে তো আমার কোনো লাভ হবে না, যাকে বললে সমাধান হবে, তুমি কি সেই বিশ্ব নবীর কাছে আমাকে নিয়ে যেতে পারবে নাকি? হযরত ওমর বললেন, ঠিক আছে, তুমি আমার সঙ্গে চলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকটাকে নিয়ে নবীর দরবারে যখন চলে গেলেন, যাওয়ার পরে নবীজি তার কান্না দেখে বলছেন, ও যুবক তুমি কেন কান্না করতেছো? তোমার কি হয়েছে আমাকে বলো। যুবকটা লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা পাপ কাজ করেছি, আমার মতো পাপী বান্দা দ্বিতীয়ত আর কেউ নেই পৃথিবীতে। রাসূল বলছেন, শোনো, তুমি কি পাপ কাজ করেছো? তোমার পাপ যতই বড় হোক না কেন, তার থেকে আল্লাহর দয়া অনেক বড়। যুবকটা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আল্লাহর দয়ার থেকে আমার গুনাহ আরো বড়। রাসূল বলছেন, যুবক কি বলছো তুমি? হাল আশরাকতা, তুমি কি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করেছো নাকি? যুবকটা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আল্লাহর সঙ্গে আমি কাউকে শিরিক করে নাই। রাসূল বললেন, হাল কতালতা নাফসান, তাহলে কি তুমি কাউকে হত্যা করেছো নাকি? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কাউকে হত্যা করে নাই। রাসূল বলছেন, যুবক তুমি যতই বড় গুনাহ করো না কেন, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। যুবকটা বলে, হুজুর, আমি যদি আমার গুনাহের কথা আপনাকে এখন বর্ণনা করি, আপনি এখান থেকে আমাকে তাড়াইয়া দেবেন। রাসূল বলছেন, যুবক তোমাকে আমি তাড়াইয়া দেব না, তুমি কি গুনাহ করেছো আমাকে বলো। যুবকটা বলে, পয়গম্বর, আমি একজন মদিনার মধ্যে সব থেকে বড় কাফন চোরা। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর পরে যখন দাফন দেওয়া হয়, কবর থেকে মৃত মানুষের শরীর থেকে কাপড়টা আমি নিয়ে বাজারে বিক্রি করে সংসার চালাই। রাসূল বলছেন, যুবক তুমি কাফন চোরা, কাফন চুরি করো, কবিরা গুনাহ করেছো, তোমার জন্য আল্লাহর কাছে আমি ক্ষমা চাইবো, তোমাকে মাফ করে দিবে। যুবকটা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি তো গুনাহের কথা এখনো বলেই নাই,
ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এখন গুনাহের কথা বলছি, আপনি মনোযোগ দিয়ে শোনেন। ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম মদিনার সবথেকে বড় কাফনচর। কয়েকদিন পূর্বে মদিনার একজন সুন্দরী নারী, যিনি ছিলেন কোরআনের হাফেজা, এত সুন্দর নারী মদিনার মধ্যে কেউ নাই। যেই নারীকে বিয়ে করার জন্য হাজার হাজার যুবক চেষ্টা করেছে, কেউ বিয়ে করতে পারে নাই, একটা নজর পর্যন্ত দেখতে পারে নাই। এই মেয়েটার কয়েকদিন পূর্বে মৃত্যুবরণ হয়ে গেল। মৃত্যু হওয়ার পরে তার পরিবারের মানুষেরা, এলাকার মানুষেরা তাকে যখন কবরে দাফন দিয়ে আসলো, আমি প্রত্যেক দিনের মতো রাত যখন গভীর হয়ে গেল, তার কবরে আমি চলে গেলাম। কবরস্থানে যাওয়ার পরে তার কবরটা খনন করার পরে যখন তার কবরে প্রবেশ করলাম, ওই মহিলার শরীর থেকে 5টা কাপড় যখন খুলে নিলাম, এমন সময় কে যেন আমাকে ডেকে ডেকে বলছে, যুবক, তোমার মতো দুর্ভাগা, তোমার মতো হতভাগা কেউ নাই, তোমার মতো নির্বোধ কেউ নাই। তুমি কি জানো না, যেই মেয়ের শরীর থেকে তুমি কাপড়গুলো খুলে নিলে, এই মহিলাটা মদিনার সবথেকে সুন্দরী নারী ছিল, যাকে পাওয়ার জন্য হাজার হাজার যুবক চেষ্টা করেছে, কেউ তাকে এক নজরে দেখতে পারে নাই। ও যুবক, তুমি এই মেয়েটাকে একাই পেয়েছো। তুমি যদি মেয়ের সঙ্গে জেনার মধ্যে লিপ্ত হও, মেয়েটা তোমাকে বাধা দিতে পারবে না, তার পরিবারের মানুষ তোমাকে বাধা দিতে পারবে না, তুমি জেনার মধ্যে লিপ্ত হও। হুজুর, আমি তখন কবরের মধ্যে প্রবেশ করে মেয়ের সঙ্গে জেনার মধ্যে লিপ্ত হয়ে গেলাম। আমি যখন কবর থেকে উঠে আসব, এমন সময় মেয়েটার জবান খুলে গেছে। মেয়েটা বলতেছে, যুবক, আজ পর্যন্ত কোনো পুরুষ আমাকে স্পর্শ করতে পারে নাই, আমি একজন কোরআনের হাফেজা, তুমি আমাকে নাপাক করে দিলে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে আমি নালিশ দেব। হুজুর, ওই মেয়েটা যখন এই কথা আমাকে বলছে, কাফরের কাপড়গুলো আমি নিক্ষেপ করে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে আসলাম। হুজুর, আমি সেজদার মধ্যে পড়ে কান্না করতেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন কি করবেন না। এই ঘটনা যখন যুবক বর্ণনা করতেছিলেন, রসুলের চোখ দিয়ে তখন পানি পড়তেছিল। রসুল বলছে, যুবক, তোমার মতো নির্বোধ হতভাগা গুনাহগার বান্দার কেউ নেই, তুমি আমার এখান থেকে চলে যাও। কারণ তুমি 1 নম্বর জেনা করেছো, আবার কবরের মধ্যে জেনা করেছো। যেই কবর দেখলে মানুষের মৃত্যুর কথা স্মরণ পড়ে, সেই কবরের ভিতরে তুমি জেনা করেছো। নাম্বার 3, তুমি মৃত মেয়ের সঙ্গে জেনা করেছো, এখান থেকে চলে যাও। ওই যুবকটা কান্না করতে করতে চলে আসলো। 40টা দিন পর্যন্ত তওবা করলো। 40টা দিন পর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো আসমান জমিন বানিয়েছেন কে? রাসূল বললেন, আসমান জমিন বানিয়েছেন হচ্ছে আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন তো মানুষকে সৃষ্টি করেছেন কে? বলে আল্লাহ। তাহলে আপনি যে যুবকটাকে 40 দিন পূর্বে কবরের মধ্যে যে মেয়ের সঙ্গে জেনা করেছিল, তাকে যে আপনি তাড়িয়ে দিয়েছেন, ওই যুবকটা এমন ভাবে তওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটু চিৎকার দিয়ে বলেন মারহাবা। তাহলে বান্দা যতই গুনাহ করুক না কেন, বান্দা যদি নিজের গুনাহের উপর অনুতপ্ত হয়ে কান্নাকাটি করতে পারে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। এই যে শবে বরাতের রাত, এই রাতটা অত্যন্ত দামি একটি রাত। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত বান্দাদেরকে ক্ষমা করে দেন। নবীজি বলেন, শাবান মাসের 15 তারিখ রাতের বেলা আমি একবার সাজদা অবস্থায় ছিলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার মাথাটা আসমানের দিকে উঠান। আমি আসমানের দিকে তাকিয়ে দেখলাম আসমানের সমস্ত দরজাগুলো খোলা, জান্নাতের সমস্ত দরজাগুলো খোলা। জান্নাতের 8টি দরজার মধ্যে 8 জন ফেরেশতা ঘোষণা দিচ্ছে,
একজন ফেরেশতা ঘোষণা দিচ্ছে, আজকে শবে বরাতের রাতে, লাইলাতুল বরাতের রাতে সুসংবাদ ওই ব্যক্তিদের জন্য যারা আজকে দুনিয়ার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। আর একটা দরজায় ফেরেশতা ঘোষণা দিচ্ছে, আজকে লাইলাতুল বরাতের রাতে সুসংবাদ ওই ব্যক্তিদের জন্য যে আজকে রাতের বেলা সিজদা করতেছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জিবরাইলকে লক্ষ্য করে বলছেন, জিবরাইল, জান্নাতের দরজাগুলো কতক্ষণ পর্যন্ত খোলা থাকবে? হযরতে জিবরাইল বলছেন, নবীজি, ফজর পর্যন্ত খোলা থাকবে। রাসূল বললেন, জিবরাইল, আজকে কতগুলো মানুষদেরকে ক্ষমা করে দেওয়া হবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, নবীজি, বনু কলব গোত্রের যতগুলো বকরি আছে, বকরির গায়ে যতগুলো পশম আছে, এই পশম সম পরিমাণ মানুষদেরকে আজকে ক্ষমা করে দেওয়া হবে। ওই সময় মদিনার মধ্যে বনু কলব গোত্রের মানুষরা বকরির লালন পালন করত, প্রায় 20,000-এর মতো বকরি। আচ্ছা, একটা বকরির গায়ে কতগুলো পশম আছে আমরা কি গণনা করে শেষ করতে পারবো? এখানে নির্দিষ্ট সংখ্যা বোঝানো উদ্দেশ্য নয়, এখানে উদ্দেশ্য হলো এই শবে বরাতের রাতে আল্লাহ পাক অসংখ্য অগণিত বান্দাদেরকে ক্ষমা করে দেন। কয় শ্রেণীর মানুষদেরকে? 8 শ্রেণীর। নাম্বার 1, যে ব্যক্তি মুশরিক, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে, এরা তওবা না করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না। মুশরিক শুধু খালি কাফের মুশরিকেরা, মুসলমানদের মধ্যে অনেক ব্যক্তি আছে যারা মসজিদে সেজদা না দিয়ে মাজারে সেজদা দেয়, এরাও মুশরিক, ঠিক কি না? এরা যতই দোয়া করুক না কেন, যদি তওবা না করে আল্লাহ কবুল করবেন না। আরেকজন হলো ব্যভিচারী, যারা জেনার মধ্যে লিপ্ত হয়, এই জেনাকারী যতক্ষণ পর্যন্ত তওবা না করে আল্লাহ মাফ করবেন না। আজকে সমাজের মধ্যে জেনা কম না বেশি বলেন? এই যে 14 ফেব্রুয়ারি আসতেছে, আগামী শুক্রবার, আন্তর্জাতিক বিশ্ব বেহায়া দিবস, ঠিক কিনা? ভালোবাসা দিবস নয়, আমি বলি আন্তর্জাতিক বেহায়া দিবস। কারণ এই দিন স্কুল, কলেজ, ভার্সিটির ছাত্র ছাত্রীরা নিজের পছন্দের ছেলে মেয়েদেরকে ফুল দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। গোলাপ ফুল, যেই ফুলের দাম আজকে 5 টাকা, 14 ফেব্রুয়ারিতে ওই ফুলের দাম হলো 500 টাকা, ঠিক কিনা? বিয়ের আগে কি ফুল আদান প্রদান করা কি জায়েজ না হারাম? এরা তো আমাদের মেয়ে, আমাদের বোন, ঠিক কিনা? শুধু তাদের দোষ দিলে হবে না, আমাদের বাবা মায়েরও দোষ আছে না নাই বলে? আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, সূরা তাহরীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং পরিবারের মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আপনার মেয়েটা, আপনার ছেলেটা যে বিয়ের আগে এই সমস্ত কাজ করতেছে, এগুলোকে জান্নাতি মানুষের কাজ না জাহান্নামী মানুষের কাজ? জোরে কোন কার কাজ? জাহান্নামী মানুষের কাজ। আমরা নিজে নিজেই সন্তানদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন কি শুনেন নাই? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তার কাছে একজন মহিলা আসছে। আসার পরে বলতেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি আপনার কাছে আসছি একটা কারণে। আমার একজন কন্যা সন্তান আছে, যে কন্যা সন্তানটাকে আমি জীবনের থেকে বেশি ভালোবাসি। কারণ আমার কন্যা সন্তানটা যখন আমার পেটের মধ্যে ছিল, আমার গর্ভে ছিল, তখন তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি একজন গরিব ঘরের সন্তান, গরিব মানুষ, মানুষের বাড়িতে কাজ করে, কর্ম করে আমি সংসার চালাই। সারাদিন পরিশ্রম করার পরে আমি যখন বাড়িতে আসার পরে একটা নজর আমার মেয়ের দিকে তাকাই, আমার সারাদিনের সমস্ত ক্লান্তিগুলো দূর হয়ে যায়। স্বামী হারানোর বেদনা আমার অন্তর থেকে সব চলে যায়। কিন্তু আমার ওই মেয়েটা কয়েকদিন আগে মৃত্যুবরণ করেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি তাকে দাফন দিয়েছি। ইসলামের মধ্যে যদি কোনো নিয়ম থাকতো, মানুষকে দাফন দেওয়ার পরে, কবর খনন করার পরে আবার যদি দেখার নিয়ম থাকতো, আমার মেয়েটা কি অবস্থায় আছে, আমি কবরটা খনন করে একবার দেখতাম। কিন্তু আমি তা করব না। ও আব্দুল কাদের জিলানী, আপনি আমাকে এমন একটা আমল বলে দেন, যে আমলটা করলে আমার মেয়েকে আমি স্বপ্নের মধ্যে দেখতে পারবো।
আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বলে, আল্লাহর বান্দি শোনো, তুমি একটা আমল করবে। সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই সূরাটি তুমি সব সময় পড়বে। হয়তোবা আল্লাহ পাকের ওসিলা করে তোমার মেয়েকে তোমাকে স্বপ্নের মাধ্যমে দেখায় দেবে। ওই মহিলা সেখান থেকে চলে গেল। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কথা মতো মহিলা আমল করতে শুরু করে দিল। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। সবসময় আমলটা করে। হঠাৎ করে এই মহিলা একদিন রাতের বেলা স্বপ্নে দেখে সে অজানা কোনো পথের দিকে রওনা শুরু করেছে। দূর থেকে দেখে একটা লাইট জ্বলে, কাছে গিয়ে দেখে সেটা লাইট না, সেটা হলো জাহান্নামের আগুন। আরো কিছু কাছে গিয়ে দেখে ওই জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে একজন মেয়েকে ঝুলাইয়া ফেরেশতারা তাকে আঘাত করতেছে, আর মেয়েটা চিৎকার করতেছে। ওই মহিলা যখন স্বপ্নের মধ্যে আগুনের কাছাকাছি চলে গেছে, গিয়ে দেখে এই মেয়েটা তো আগুনের মধ্যে যে আছে শাস্তি দিচ্ছে অন্য কেউ নয়, এটা তারই সন্তান। তার মেয়েটাকে যখন দেখতে পেল, তার মেয়েটা তার মাকে ডেকে বলল, মা আমি জাহান্নামের মধ্যে আছি, মা তুমি আমাকে এখান থেকে বাঁচাও। আমার ভাইয়ের একজন মা একজন বাবা, তার অন্তরে আল্লাহ কত রহম দিয়েছেন জানেন। একজন বাবা মা সন্তান যদি অপরাধ করুক না কেন, বাবা মা যদি সন্তানকে ঘর থেকে বের করে দেয়, আর যদি বাবা মা জানতে পারে আমার সন্তানটা বিপদে পড়েছে, পৃথিবীতে এমন কোনো বাবা মা নেই সন্তানের বিপদে পাশে আসবে না, ঠিক কি না? ওই মহিলা স্বপ্নের মধ্যে দেখে তার মেয়েটাকে উত্তপ্ত আগুনের মধ্যে তাকে আঘাত করা হচ্ছে, ফেরেশতারা আঘাত করতেছে, আর মেয়েটা চিৎকার করতেছে, মা তুমি আমাকে বাঁচাও। এই দৃশ্য দেখার পরে মহিলা স্বপ্নের মধ্যে কান্না শুরু করেছে। কাঁদতে কাঁদতে তার ঘুমটা ভেঙে গেল। স্বপ্নটা ভেঙে যাওয়ার পরে সকালবেলা কাঁদতে কাঁদতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে এসে বলছে, বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি যে আপনার কাছে কয়েকদিন পূর্বে এসেছিলাম, আপনি যে আমলটা আমাকে দিয়েছিলেন, এই আমলটা করার কারণে আজকে স্বপ্নের মধ্যে আমার মেয়েকে দেখতে পেয়েছি, কিন্তু এমন স্বপ্ন দেখেছি যেটা দেখার থেকে না দেখাই ভালো ছিল। আমি দেখলাম আমার মেয়েটাকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের আগুনের মধ্যে তাকে আঘাত করতেছে। ও আব্দুল কাদের জিলানী, এখন আমার করণীয় কি? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মহিলাকে লক্ষ্য করে বলছেন, আল্লাহর বান্দি, আচ্ছা বলো তো তুমি তোমার সন্তান কি কোরআনের শিক্ষা কি তুমি দিয়েছো নাকি? বলে না, দেয় নাই। তোমার সন্তানটা কি পর্দা করতো না পর্দা করে নাই? তাহলে তুমি তো তোমার সন্তানকে নিজেই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছো, এবার তুমি যাও নিজে জাহান্নাম থেকে বাঁচো। মহিলা যখন বাড়িতে চলে গেল, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা তিনি নিজেই স্বপ্নে দেখেন আব্দুল কাদের জিলানী নিজেই জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে যখন দেখলেন জান্নাতের মধ্যে তিনি ঘোরাফেরা করতেছেন, এমন সময় একটা মেয়েকে দেখতে পেলেন, যে মেয়েটা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মধ্যে সালামের জবাব নেওয়ার পরে মেয়েটাকে লক্ষ্য করে বলছেন, মেয়ে তুমি কে, তোমার পরিচয় কি? মেয়েটা বলে, বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনি একে আমাকে চিনতে পারেন নাই? কয়েকদিন পূর্বে যেই মহিলা আপনার কাছে সূরা তাকাসুরের আমলটা শিখে নিয়েছিল, আমি হলাম তার কন্যা সন্তান। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মেয়েটাকে লক্ষ্য করে বলছেন, মা শোনো, তোমার মা তো আমাকে বলল তুমি নাকি জাহান্নামের মধ্যে ছিলে, আমি তো এখন তোমাকে দেখতেছি তুমি জান্নাতের মধ্যে আছো। তোমার মা সত্য দেখেছে না আমি সত্য দেখতেছি? কে সত্য দেখতেছে? মেয়েটা বলতেছে, আব্দুল কাদের জিলানী আপনি সত্য দেখতেছেন, আমার মাও সত্য দেখেছে। কয়েকদিন পূর্বে আমি জাহান্নামের মধ্যে ছিলাম, কিন্তু জাহান্নামের মধ্যে যখন ছিলাম আমার কবরের পাশ দিয়ে একজন ব্যক্তি যাচ্ছিল, যাওয়ার সময় দরুদ শরীফের আমল করে যখন আমার কবরের মধ্যে বসায় দিয়েছে, এর কারণে আমাকে এবং আমার আশেপাশে যতগুলো কবর ছিল আল্লাহ পাক সকলের কবরের আযাবকে মাফ করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা,
নিজেকেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, সন্তানদেরকেও বাঁচাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবারের মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। শুধু নিজে নামাজ পড়লে হবে না। আমাদের মধ্যে এখানে অনেক ভাই আছে নিজে নামাজ পড়ে কিন্তু সন্তানটা নামাজ পড়ে না, আছে না নাই বলেন? আপনি ফজরের নামাজ পড়তে আসলেন, আপনার যুবক ছেলেটা ঘুমিয়ে আছে। আপনাকে বললাম, ভাই আপনি আসলে আপনার সন্তানটা যুবক ছেলেটা কোথায়? বলে হুজুর ঘুমাচ্ছে। কেন ডাক দেন নেই? বলে ঘুমের ডিস্টার্ব হবে। ঘুমের ডিস্টার্বের কারণে আপনি ডাক দিলেন না। ওই ফজরের সময় যদি বাড়িতে আগুন ধরে আপনি কি ডাক দিবেন কি দিবেন না বলেন? দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য যদি ডাক দিতে পারি, দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজবালা। দুনিয়ার আগুন দেহে লাগলে দেহ পড়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন যদি দেহের মধ্যে লাগে সর্বপ্রথম কলিজা পড়ে সারকার হয়ে যাবে। আমার ভাইয়ের এই জন্য সাহাবা ইকরাম জাহান্নামের আগুনকে ভয় পেতেন, নবীর সাহাবীরা ভয় পেতেন, যার কারণে তারা আমল করতেন। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলি। মৃত্যুর আগে তিনি কান্না করতেছেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী খাদিজাকে লক্ষ্য করে বলছেন, খাদিজা রে, তুমি কেন কান্না করতেছো? তোমার কি হয়েছে আমাকে বলো। খাদিজা বলছে, প্রাণের স্বামী, আমার তো মৃত্যুর সময় হয়ে গিয়েছে। মৃত্যুর পরে যখন আমাকে কবরে রাখা হবে, ফেরেশতারা যখন আমাকে জিজ্ঞেস করবে, মার রব্বুক ওয়া মা দীনুক ওয়া মা নাবিয়ুক, এই 3টি প্রশ্নের কি জবাব দিব, এই ভয়ে আমি খাদিজা কান্না করতেছি। আমার ভাইয়েরা, আম্মা জান খাদিজাতুল কুবরা সাধারণ কোনো নারী ছিলেন না। সাধারণ কোনো কি নারী ছিলেন? যাকে আল্লাহ পাক নিজেই সালাম দিয়েছেন, মৃত্যুর পরে কবরে তিনি প্রশ্নের জবাব দিতে পারবেন কিনা, এই ভয়টা যদি তিনি করতে পারেন, আমাদের মা বোনদের আরো বেশি ভয় করার দরকার আছে না নাই বলে? রসুল বলছেন, খাদিজা তুমি কান্না বন্ধ করো। খাদিজাতুল কুবরা বলছে, স্বামী আমার কান্না বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি আমার সঙ্গে 3টি ওয়াদা না করেন। কয়টি ওয়াদা? এই 3টি কথা বলেই ইনশাআল্লাহ আমি শেষ করে দিব। রসুল বলছেন, খাদিজা আজকে তুমি যা বলবে আমি তোমার সমস্ত কথাগুলো মেনে নিব। খাদিজাতুল কুবরা বলছে, স্বামী আমার 1 নম্বর হলো আমাকে বলতে হবে দীর্ঘদিন ধরে আপনার সঙ্গে সংসার করলাম, আমার যদি কোনো বেয়াদবি হয়ে থাকে আপনি আমাকে মাফ করে দেন। রসুল বললেন, ঠিক আছে আমি তোমাকে মাফ করে দিলাম। ও আমার স্বামী, আমার মৃত্যুর পরে আমার জানাজা নামাজের ইমাম আবু বকরকে বানাবেন না, ওমরকে বানাবেন না, ওসমান আলীকে বানাবেন না। আমার মৃত্যুর পরে আমার জানাজা নামাজের ইমামতি আপনি নিজেই করবেন। রসুল বললেন, ঠিক আছে। নাম্বার 2 হলো, স্বামী আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমার মৃত্যুর পরে মানুষ তো বাজার থেকে কাফন জামাটা আছে, এই জামাটা আপনি আমার জন্য কাফন বানিয়ে দেবেন। রসুল বলছেন, খাদিজা রে, আমার জামাটা যদি তোমার জন্য কাফন বানিয়ে দেই, তোমার লাভ কি, তোমার ফায়দা কি আমাকে বলো। খাদিজা বলছে, প্রাণের স্বামী আমার, আপনার শরীরের মধ্যে যে জামাটা আছে, এই জামাটা যদি আমার জন্য আপনি কাফন বানিয়ে দেন, আমাকে যখন কবরে রাখা হবে, ফেরেশতারা যখন আমাকে জিজ্ঞেস করতে আসবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, আপনার কাপড় থেকে সুগন্ধি বের হবে, কারণ আপনার জামার মধ্যে তো আপনার ঘাম লেগে আছে, আর আপনার ঘাম তো মেসকো আম্বরে থেকে সুগন্ধি। সুবহানাল্লাহ। কোন নবীর ঘামগুলো এত সুগন্ধি ছিল। মক্কার মধ্যে যখন কোন বাড়িতে বিয়ে লাগতো, নবীজির ঘামগুলো শিশির মধ্যে ভরে নিয়ে তারা আতর হিসাবে ব্যবহার করতে। বলে সুবহানাল্লাহ। রহমতে আলম নবী দো জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো মানুষ জানো কেমন আমার নবীজি,
যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা আরো সবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম একটু চিৎকার দিয়ে বলেন মারহাবা খাদিজাতুল কুবরা বলছে স্বামী আমার আপনি যখন আপনার জামাটা আমার জন্য কাফনের কাফন বানিয়ে দেবেন ফেরেশতারা যখন আমাকে জিজ্ঞেস করতে আসবে আপনার এই জামা থেকে মেশক আম্বরের থেকে সুগন্ধি ঘ্রাণ বের হবে তখন তারা বুঝতে পারবে আপনি নবীর সঙ্গে আমার সুসম্পর্ক ছিল তখন কবরের প্রশ্নগুলো আমার জন্য আসান হয়ে যাবে রাসূল বলেন ঠিক আছে তোমার দ্বিতীয় নম্বর আবদার আমি পূরণ করব 3 নম্বরটা কি বলো খাদিজাতুল কুবরা বলছে স্বামী আমার আমাকে যখন দাফন দেওয়া হবে কবরে দেওয়ার পরে সমস্ত মানুষরা যখন চলে আসবে আপনি নবী আসবেন না ফেরেশতারা যখন আমাকে 3টি প্রশ্ন করবে এই 3টি প্রশ্নের জবাব আমি খাদিজা দিব না আপনাকে দিতে হবে রাসূল বললেন ঠিক আছে কয়েকদিন পরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হয়ে গেল নবীজি নিজেই জানাজার নামাজের ইমামতি করলেন নিজের জামাটা কাফনের কাফন বানিয়ে দিলেন তাকে যখন কবর দিলেন কবর দেওয়ার পরে সমস্ত সাহাবীরা চলে আসে কিন্তু আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে তিনি কান্না করতেছেন আবু বকর বলতেছে নবীজি সমস্ত সাহাবীরা দাফন দিয়ে চলে গেছে আপনি কি বাড়িতে যাবেন না রাসূল কান্না করে বলছে আবু বকর তুমি কি জানো না আমার খাদিজার সঙ্গে আমি 3টি ওয়াদা করেছি এখনো একটা বাকি আছে এই ওয়াদা পূরণ না করা পর্যন্ত আমি রাসূল এখান থেকে যাব না জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে এখানে থাকার দরকার নাই যেদিন আপনি আপনার স্ত্রী খাদিজার সঙ্গে 3টি ওয়াদা করেছেন এই 3টি ওয়াদা পালন করার জন্য স্বয়ং আরশের মালিক মহান রব্বুল আলামিন নিজেই জিম্মাদারি নিয়ে নিয়েছেন বলি সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বোনেরা নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা যাকে আল্লাহ সালাম দিয়েছেন কত বড় মহিয়সী নারী তার যদি এত ভয় হয় আমাদের মা বোনদের আরো বেশি ভয় করার দরকার আছে না নাই কিন্তু মা বোনেরা এমন ভাবে চলাফেরা করে মনে হয় তাদের কোনো ভয় নাই মনে হয় মরবে না ঠিক কি না অথচ পর্দা করা নফল না ফরজ বলেন নামাজ পড়া যেমন ফরজ পর্দা করা তেমন কি ফরজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পুরুষদের থেকে মা বোনদের জান্নাতে যাওয়া খুব সহজ যদি 4টা আমল করে কয়টা 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়বে নাম্বার 2 রমজান মাসে রোজা রাখবে নাম্বার 3 স্বামীর খেদমত করবে নাম্বার 4 হলো পর্দা করবে নবীজি বলেন এই 4টা গুণ যে নারী থাকবে এই নারীটা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে এই 4টি গুণ অর্জন করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ